একদিন ক্লাসে প্রথম সারিতে বসেছিলাম আমি, যখন শিক্ষক ক্লাসে প্রবেশ করে আমাকে প্রশ্ন করলেন, আচ্ছা বলো তো অভাব বলতে কি বোঝো? আমি উত্তর দিলাম, কোনো জিনিস তা সে দৃশ্যমান হোক বা অদৃশ্য, পাওয়ার আকাঙ্ক্ষা থাকলেই তাকে অভাব বলা যায়। শিক্ষক বললেন, এটা তো অর্থনীতির সংজ্ঞা হলো, তুমি সাধারণভাবে অভাব বলতে কি বোঝো নিজের ভাষায় বুঝিয়ে বলো। তখন আমি শুরু করলাম বলতে, যখন দেখি মা হাঁড়ির শেষ ভাতটুকু আমার থালায় তুলে দিয়ে বলেন, এটা তুই খেয়ে নে মা, আমি তোর জন্য অপেক্ষা করতে করতে খেয়ে নিয়েছি। আসলে মা হয়তো খাননি, কিন্তু লুকিয়ে এক গ্লাস জল খেয়ে সারা দিন হাসি মুখে কাটিয়ে দেন। মায়েরই লুকোচুরিটাই আমার কাছে অভাব। আমার বাবা রোজ অফিস থেকে হেঁটে বাড়ি ফেরেন। একদিন ঘামে ভেজা জামা খুলতে খুলতে মাকে বললেন, আজ শরীরটা তেমন ভালো লাগছে না, হেঁটে আসতে খুব কষ্ট হচ্ছিল। বাবার এই কথাগুলোই আমার কাছে অভাব। কলেজের বেতন দেওয়ার সময় মা যখন ব্যাগ খুঁজে পেতে হয়রান হয়ে যান আর অনেক কষ্টে 20টা টাকা বের করে দেন, তারপর বলেন, মন দিয়ে লেখাপড়া করিস। মায়ের এই ধৈর্যের পরীক্ষা, এটাই আমার কাছে অভাব। ছোট বোন যখন মাসের শেষে শিক্ষকের বেতন বাবার কাছে চাইতে গিয়ে ইতস্তত বোধ করে, সেই দ্বিধাটাই হলো অভাব। মাকে যখন দেখি পুরনো ছেঁড়া শাড়ি সেলাই করতে করতে বলছেন, কাপড়টা এখনো বেশ ভালো আছে, আরো কিছুদিন পরা যাবে, এই কথাটি আমার কাছে অভাব। 10টা তালি দেওয়া পুরনো জুতাটার তলা ফেটে গেলে বাবা যখন মুচির কাছে সেলাই করতে যান আর মুচি বলে, ভাই এবার বরং এক জোড়া নতুন জুতো কিনে নিন, আর কত সেলাই করাবেন? তখন বাবা হেসে বলেন, হ্যাঁ এবার এক জোড়া কিনবো। বাবার এই মিথ্যে আশ্বাসটুকুই আমার কাছে অভাব। অভাবের কারণে যখন কাছের মানুষগুলো ধীরে ধীরে দূরে চলে যেতে থাকে, এই দূরে সরে যাওয়াটাই আমার কাছে অভাব। আমি মাথা তুলে তাকালাম, দেখলাম ক্লাসের সবাই চুপ হয়ে গেছে। অনেকের চোখে জল চিকচিক করছে। শিক্ষকও চোখ মুছতে মুছতে বললেন, ঠিক বলেছিস, তোর কথাগুলো যেন বুকের ভেতর কোথাও গভীর দাগ কেটে দিয়ে গেল। বন্ধুরা, আমাদের স্কুল বা কলেজ জীবনে এমন অনেক বন্ধু আছে যারা মাসের পর মাস অপেক্ষা করেও বাড়ি থেকে সামান্য কিছু টাকা পায় না। তারা নিজেদের কষ্ট আর দুঃখ লুকিয়ে হাসি মুখে দিন কাটায়, হয়তো না খেয়েই থাকে। তাদের সেই মিথ্যে হাসির পেছনে লুকিয়ে থাকা কষ্টটা আমরা হয়তো বুঝতেই পারি না। হ্যাঁ, এটাই সত্যি।